তো যারা আর কি এরকম টমেটো চারা ফোটাতে চান তাদের জন্য আবারও বলি, প্রথমে বীজ কিনে নিয়ে এগুলো লস হয়ে যাবে। আপনারা জানেন যে বাজারে একটা টমেটো চারা এখন প্রায় 2.5 টাকা বিক্রি হচ্ছে। তো মাশাআল্লাহ এই যে আমার সেই চারা, সেই মোটামুটি সেই চারা কিন্তু অনেক সুন্দর এবং সেই রকম হয়েছে এই যে চারা। তো দেখুন 10 দিন আগে যখন চারা বীজ ফেলাইছিলাম তখন কিন্তু আসলে বোঝা যাচ্ছিল না যে এত সুন্দর চারা, তো এত সুন্দর চারা কীভাবে বানালাম এবং কেমনে বানাবেন আর এতে এখন কি কি ট্রিটমেন্ট দরকার আছে সেইগুলোই আজকে আপনাদের সাথে দেখাবো। তো এই যে শুরুতেই এখানে খেয়াল করুন, ওই যে চারার গোড়ায় কিন্তু এখন একটু মাটি কম আছে। তো এগুলো যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু চারাগুলো লস হয়ে যাবে। আপনারা জানেন যে বাজারে একটা টমেটো চারা এখন প্রায় 2.5 টাকা বিক্রি হচ্ছে। যদি এভাবে চারা উৎপাদন করা যায় তাহলে কিন্তু কৃষকের অনেক সাশ্রয় হয়ে যাবে। সেক্ষেত্রে এখন এতে যা করণীয় সেটাই দেখাবো। তো এর ভিতরে আছে থিওবিট। আমি এই যে মাটি গুঁড়ো করে নিচ্ছি আগের থেকে, ভিডিওর সাথে এদিকে এগিয়ে নিয়ে এসো। ভিডিওর সাথে এই মাটিগুলো কিন্তু এরকম ঝুরঝুরে করতে হবে যাতে করে গাছের গোড়ায় দিলে গাছটা ভেঙে না পড়ে। তো এর ভিতরে আমি পরিমাণ মতো 1 গাবলা মাটিতে 100 গ্রামের একটু কম থিওবিট দেব। থিওবিট দিয়ে আর সাথে দেবো এটা আছে দানা, একটা দানা 5G'র। এই দানাটা দিয়ে একসাথে মিক্সার করে গাছের গোড়ায় আমি এখন এটা ফেলাবো, এটা মিক্সার করব। তারপরে গাছের গোড়ায় দেবো, স্টপ করো। তো আমার মিক্সার কমপ্লিট। এখন এটা আমি গাছের গোড়ায় এই যে দেখুন এভাবে ছড়াই দেবো, যাতে করে এমনভাবে ছড়াতে হবে গাছের কোনো ক্ষতি না হয়। এটা ছড়াইয়ে তারপরে অন্য কাজ করতে হবে। তো এই যে দেখুন এভাবে আস্তে আস্তে ধীরে সৃষ্টে এখানে কিন্তু মাটিগুলো ছড়াই দিতে হবে খুব ক্ষুদ্র, নাহলে গাছগুলো কিন্তু এরকম দেখাই যেতে পারে। তাও দেখুন 1টা 2টা গাছ দেখাই গেছে, এটা হাত দিয়ে সোজা করে দিবেন। এখন পরবর্তী ধাপ, গাছগুলোর কিন্তু অত্যন্ত যত্ন সহকারে করতে হবে, তা নাহলে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাবে। এখন দ্বিতীয় ধাপ, এখানে কিছু স্প্রে করতে হবে। তো স্প্রে করার জন্য আমি নিয়েছি শাম। এটা দিলেই যথেষ্ট। ছোটোখাটো যে পোকামাকড়গুলো আছে এগুলো যাতে গাছটা ক্ষতি না করতে পারে সেইটা। স্টপ করো। আর এটা যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে। এখানে আমি যে কোনো একটা ছত্রাকনাশক দিচ্ছি, এটা নাম বলবো না, যাই হোক এটা ছত্রাকনাশক দিবেন। দিলে হবে কি গাছগুলোর যে ধরনের ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করতে পারবেন। স্টপ করো। তো মোটামুটি আমার ওষুধও তৈরি, এখন এটা গাছে আর কি স্প্রে করতে হবে। তো এই যে স্প্রে করার আগে একটু ঝাঁকায় নেবেন, ঝাঁকায় নিলে হবে কি ওষুধটা সুন্দরভাবে মিক্সার হবে, তারপর গাছে স্প্রে করে দিতে হবে। তাহলে হবে কি সমস্ত গাছগুলো যে ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে গাছটা রক্ষা পাবে। আর এবং আর একটা কথা মাথায় রাখবেন, এতে কিন্তু অতিরিক্ত কোনো সার প্রয়োগ করা যাবে না, তাইলে গাছগুলো কিন্তু অতিরিক্ত লম্বা হবে এবং সে গাছে ফলন আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর তখন গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে হালকা সার প্রয়োগ করতে হবে, যেরকম আমি করলাম দানা, থিওবিট, এর বেশি কিছু প্রয়োজন আর নেই। কাছে নাও গাছগুলো। তো এই যে দেখুন আমার গাছগুলো কিন্তু মাত্র 10 দিন বয়স হয়েছে, 10 দিনে কিন্তু এরকম হয়েছে। তো এদিকে তাকাও, এদিকে ধরো এবার। তো যারা আর কি এরকম টমেটো চারা ফোটাতে চান তাদের জন্য আবারও বলি, প্রথমে বীজ কিনে নিয়ে এসে সেই বীজ কোনো একটা কাপড়ের টুপলাই করে ভিজেই রাখবেন। ভিজেই সারা রাত কোনো একটা খাতা বা বালিশের নিচে বা কোনো এক জায়গায় যেখানে একটু গরম পানি আছে সেখানে রেখে দেবেন। দিয়ে পরের দিনকে ওই বীজটা বের করবেন, বের করে আবার একটু পানির ভিতরে দেবেন, দিয়ে বীজটা বের করবেন, দিয়ে আবার ওই সেমভাবে আগের দিনকের মতো রেখে দেবেন। তারপরের দিন দেখবেন বীজের গা থেকে ছোটো ছোটো অঙ্কুরিত চারা হয়েছে। তারপরে এরকম বীজতলা তৈরি করবেন। বীজতলা আগে থেকেই তৈরি করে রাখা ভালো। তৈরি করে সেখানে যেরকম আমি গুঁড়ো মাটি নিলাম, এদিকে ধরো যেরকম একটা গুঁড়ো মাটি নিলাম ওই রকম গুঁড়ো মাটি নেবেন। প্রথমে বীজগুলো সম পরিমাণ জমিতে বন্টন করবেন, তারপরে ওর উপরে মাটি দিয়ে দিবেন, দিয়ে চাপা দিয়ে রাখবেন হালকা করে দিয়ে দেওয়ার পরে হবে কি তাইলে চারা পরের দিনে উঠে যাবে। তো আপনারা যারা টমেটো চারা ফুটানোর জন্য ভিডিও খুঁজতেছেন তাদের কাছে আমার আরও একটা ভিডিও আছে টমেটো সংক্রান্ত। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর স্প্রে করে দিলে কিন্তু গাছগুলো সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো